ওই সময় উমরের চেহারাটার দিকে তাকাইয়া আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে মুস্কি মুস্কি হাসতে থাকবে। হযরত উমর সামনের দিকে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটাকে নিজে আগে সালাম দিবেন ওই লোকটার নাম হলো নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব। আল্লাহ নিজে সালাম দিবেন হযরত উমরকে। সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ওমর, ভয়ের কোনো কারণ নাই। দুনিয়ায় থাকা অবস্থায় তোমার একটা আমল আমি আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছি, তোমার ভয়ের কোনো কারণ নাই। রে ওমর, যেই দিন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে, যেই দিন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে ওই দিন তুমি আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম সত্য নাকি মিথ্যা? আমার পয়গম্বর বলেছিল, রে ওমর, ইসলাম ধর্ম সত্য ধর্ম। তখন তুমি বলেছিলে, ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে কেন গো দরজা লাগায়া কেন নামাজ পড়ব? দরজা লাগায়া নামাজ পড়ব না, সত্য ধর্ম প্রকাশ্যে আদায় করব। আমার নবী তখন বলেছিল, রে ওমর, এখনো সময় হয় না, এখনো সময় হয় নাই। তারপরেও তুমি বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবায়ে কেরামদেরকে বলুন আমি উমরের পিছনে পিছনে আসার জন্য আমি উমর আগে আগে যাই, খানায়ে কাবার দরজার সামনে দাঁড়াইয়া আমি উমর আজান দেব, আমি দেখি মক্কার কে আছে, আমি উমরের আজান প্রতিহত করে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خانه کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জানি کرام মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্ব করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগানে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সহ সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি অযথা সৃষ্টি করি নাই ইবাদত কিভাবে করবা কিভাবে তুমি ইবাদত করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ইবাদত সহি শুদ্ধভাবে করতে হয় ইবাদত যদি গ্রহণযোগ্য ইবাদত করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি নবীকে অনুসরণ করো কাকে অনুসরণ করো কাকে অনুসরণ করার কথা বলছেন নবীজিকে অনুসরণ করার কথা বলছেন নবীজিকে অনুসরণ করলে লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব ভালোবাসবো বলেন সুবহানাল্লাহ শুধু ভালোবাসা আর শুধু মহব্বতের দ্বারাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সীমাবদ্ধ রাখবেন না আল্লাহ তাআলা বলেন নবীকে অনুসরণ করে সম্মান করার কারণে আমি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমাকে সম্মানী বানায় দেব বলেন সুবহানাল্লাহ দুনিয়াতেও সম্মানী বানাবেন আখিরাতেও কি সম্মানী বানায়া দিবেন নবীকে যারা সম্মান করেছে নবীকে যারা অনুসরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মান দান করেছেন আখিরাতেও সম্মান দান করেছেন যেমন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির মাথা কাটতে গেছিলেন। সবাই শুনছেন না কথা? আল্লাহর পয়গম্বরের মাথা কাটার জন্য গেছিলেন হযরত ওমর ফারুক, তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। কিন্তু নবীকে মাথা কাটতে গিয়েও তারপরে নবীর হাতে কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সম্মান দান করেছেন, এমন সম্মান দান করেছেন যে এই সম্মান বর্ণনা করে বোঝানোর মতো ভাষা দুনিয়ার কারো নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মাথা কাটার জন্য গিয়েছিলেন, কিন্তু হযরত ওমর আল্লাহর পয়গম্বরের মাথা না কেটে আল্লাহর পয়গম্বরের হাতে কালেমা গ্রহণ করে নবীকে অনুসরণ করার কারণে, নবীকে সম্মান করার কারণে আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় সম্মানী করেছেন। হযরত ওমর কেমন সম্মানী হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কেমন সম্মানী বানিয়ে দিয়েছেন। হযরত ওমর জমিনে দাঁড়িয়ে একটা কথা বলে, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইয়া কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দেয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকামে ইব্রাহিম যে একটা জায়গা আছে, ওই মাকামে ইব্রাহিম ওই জায়গাটাকে যদি আপনি নামাজের জায়গা বানায় দিতেন, এই জায়গাটাকে যদি আমাদের জায়গা হিসাবে আপনি সিদ্ধান্ত করে দিতেন, এই প্রস্তাবটা খলিফাতুল মুসলিমিন জবান দ্বারা পয়গম্বরের কাছে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের এই প্রস্তাবটাকে গ্রহণ করে নিয়েছে, কবুল করে নিয়েছে। এই কথাটাকে আসমানে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানাইয়া নবীজির উপরে নাজিল করে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও পয়গম্বর, ওমর যেই জায়গাটার কথা বলেছে, আমি আল্লাহ ওই জায়গাটাকে নামাজের জায়গা হিসেবে নির্ধারণ করে দিলাম। নবীকে সম্মান করার কারণে খলিফাতুল মুসলিমিন ওমরের সম্মান এত বেড়ে গেল, এত বেড়ে গেল। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি আমার পরে কাউকে দুনিয়াতে নবী হিসেবে পাঠাইতেন, আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানাইতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, আমি আমার আল্লাহর সঙ্গে তিনটা জায়গায় আমি একমত হতে পেরেছি। এক নম্বর হলো মাকামে ইব্রাহিমের জায়গাটা, দুই নম্বর হলো পর্দা সংক্রান্ত যেই বিষয়, মহিলারা পর্দা করে চলবে। আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে ভালো লোকও আসে, খারাপ লোকও আসে। ও নবী, আপনি আপনার বিবিদেরকে বলুন পর্দা করার জন্যে। এই কথাটা ওমর জবান দিয়ে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল করে নবীজির উপরে পর্দার বিধান নাজিল করে দিয়েছেন। নবীকে অনুসরণ করার কারণে, নবীকে সম্মান করার কারণে ওমরের দাম কত বেড়ে গেল। ওমরের দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোনো টেনশন নাই, আমি ওমর ইসলাম গ্রহণ করে ফেলেছি। আমি ওমর একাই কাফেরদের মোকাবেলা যথেষ্ট। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দাম এত বেড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মরুভূমির প্রান্তরে দাঁড়াইয়া, একটা মাঠের কিনারে দাঁড়াইয়া কান্দে।
প্রায় কাঁদে। সাথীরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, আপনি প্রায় এই মাটির কিনারায় কেন বসে এভাবে কান্নাকাটি করেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমার সাথীরা শোনো, আমি ওমর একদিন এই মাঠের উটের রাখাল ছিলাম। এই মাঠে আমি উটের রাখালি করেছি। যখন রৌদ্রের তাপ যখন বেড়ে যাইতো, কোথাও কোনো ছায়া নাই, আমি উটের পিছনে গিয়ে বসতাম। অনেক সময় উট আমার মাথার উপরে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। আমার বাবা এসে বলতো, রে ওমর, এমন কি জিন্দেগি বানাইলা, উটের রাখালিটাও ঠিক মতো করতে পারো না, তোমার ভবিষ্যৎ কি হবে? আরে আমার সাথীরা, আমার ওই কথাটা মনে পড়ে যায়। আমি ওমর এক সময় ওই মাঠের উটের রাখালি করার ক্ষমতা, যোগ্যতা আমার ছিল না, কিন্তু আল্লাহর নবীর হাতে কালিমা গ্রহণ করে নবীকে সম্মান করার কারণে, নবীকে অনুসরণ করার কারণে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান দান করেছে। আজকে আমি ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়। নবীকে মানার কারণে, নবীকে সম্মান করার কারণে খলিফাতুল মুসলিমিনের দাম বেড়ে গেছে। ও মুসলমান, নবীকে শুধু মুখের দ্বারা, ভালোবাসার দ্বারা দাবিদার হলে হবে না। নবীকে শুধু ভালোবাসার দ্বারা, নবীকে শুধুই মাত্র ভালোবাসার দ্বারা জান্নাত পাওয়া যাবে না। নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবীকে ভালোবেসেছিল নবীজির চাচা আবু তালেব, নবীকে ভালোবেসেছিল নবীজির চাচা আবু তালেব। জীবনটা ভর শুধু ভালোই বাসলো, কিন্তু নবীকে অনুসরণ করে নাই, কালিমা গ্রহণ করে নাই। আল্লাহর নবীর চাচার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর নবী বলেন, চাচা, আমার কানে কানে আপনি কালিমাটা গ্রহণ করে নেন, আমার কানে কানে আপনি কালিমা গ্রহণ করে নেন। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু জাহেল বলে, আবু তালিব, সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, বিদায়ের মুহূর্তে বুঝি বাতিজার ধর্ম গ্রহণ করবা? এই কথা বলার পরে আবু তালিব মুখ ফিরাইয়া নিলেন, কালিমা গ্রহণ করলেন না। কালিমা গ্রহণ না করার কারণে ভালোবাসার তো অভাব ছিল না। কালিমা গ্রহণ না করার কারণে এইভাবেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর চাচার জন্য দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠাইয়া পয়গম্বরকে বললেন, পয়গম্বর হাত নামিয়ে পেলেন। 1000 বার দোয়া করতে পারেন, ঈমান না আনার কারণে, কালিমা না পড়ার কারণে, 1000 ভালোবাসা থাকা সত্ত্বেও আপনি পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করবে না। তাহলে কি করতে হবে? নবীকে শুধু ভালোবাসার দ্বারা জান্নাত পাওয়া যাবে না, নবীজির জিন্দেগিতে যা করেছেন আমাকে আপনাকে তাই করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার দ্বারা, নবীকে অনুসরণ করার দ্বারা, নবীকে মহব্বত করার দ্বারা, নবীকে সম্মান করার দ্বারা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দাম কেমন বেড়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো কেউ থাকবে না। আমার আপনার নবীর সুপারিশে হাসরের ময়দানের বিচার কাজ আরম্ভ হবে। আরম্ভ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পয়গম্বর, সর্বপ্রথম আপনার উম্মতের হিসাব নেওয়া হবে। নবীজির উম্মতের হিসাব আরম্ভ হবে। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বলবে, আবু বকর, যাও, সর্বপ্রথম তোমাকে হিসাব দিতে হবে। আবু বকর বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ভয় লাগে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, আবু বকর, তোমার এই হায়াতের জিন্দেগির বেশি অংশ সময় তুমি কেন মূর্তিকে সেজদা করলা?
এই প্রশ্নটা যদি আমি আবু বকরকে করে আমি কি জবাব দেব পয়গম্বর, আমার যে ভয় লাগে। আল্লাহর নবী বলেন, হে রে আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাবটা সহজ করে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হবে। অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আবু বকর, তোমার ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ভয় করো না, ভয় করো না, তুমি আমার বন্ধুর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুকে যেরকম ভাবে দুনিয়ায় সম্মান দান করেছি তোমাকেও সম্মান দান করেছি। আরে আবু বকর, আমি আমার বন্ধুর খাতিরে, তুমি আমার বন্ধুর বন্ধু হওয়ার কারণে আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাব জান্নাত দান করে দিলাম। দ্বিতীয় নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে বলবে, রে ওমর, এবার তোমার পালা, যাও। ওমর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে ভয় লাগে, আল্লাহর দরবারে কি হিসাব দেব? আমার হায়াতে কি করেছি না করেছি, আল্লাহ যদি আমার কাছে হিসাব চায়, আমি কি হিসাব দেব আল্লাহর দরবারে? আল্লাহর নবী বলবে, হে ওমর, দ্বিতীয় নম্বরে তোমার সিরিয়াল, তোমাকেই যাইতে হবে। আল্লাহর নবী এই কথা বলার পরে হযরত ওমর সামনের দিকে এক পা দু পা করে সামনের দিকে অগ্রসর হবে। ওই সময় ওমরের চেহারাটার দিকে তাকাইয়া আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে মুস্কি মুস্কি হাসতে থাকবে। হযরত ওমর সামনের দিকে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটাকে নিজে আগে সালাম দিবেন, ওই লোকটার নাম হলো নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ নিজে সালাম দিবেন হযরত ওমরকে। সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ওমর, ভয়ের কোনো কারণ নাই, দুনিয়ায় থাকা অবস্থায় তোমার একটা আমল আমি আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছি, তোমার ভয়ের কোনো কারণ নাই। রে ওমর, যেই দিন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে, যেই দিন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে, ওই দিন তুমি আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম সত্য নাকি মিথ্যা? আমার পয়গম্বর বলেছিল, রে ওমর, ইসলাম ধর্ম সত্য ধর্ম। তখন তুমি বলেছিলে, ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, কেন গো দরজা লাগায়া কেন নামাজ পড়ব? দরজা লাগায়া নামাজ পড়ব না, সত্য ধর্ম প্রকাশ্যে আদায় করব। আমার নবী তখন বলেছিল, রে ওমর, এখনো সময় হয় না, এখনো সময় হয় নাই। তারপরেও তুমি বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবায়ে কেরামদেরকে বলুন আমি উমরের পিছনে পিছনে আসার জন্য আমি উমর আগে আগে যাই, খানায়ে কাবার দরজার সামনে দাঁড়াইয়া আমি উমর আজান দেব, আমি দেখি মক্কার কে আছে, আমি উমরের আজান প্রতিহত করে। আরে উমর, ওই দিন যে তুমি খানায়ে কাবার দরজার সামনে দাঁড়ায় আজান দিয়েছিলে, এই উমর, তোমার ওই আজানটা ওই দিন দুনিয়াবাসী শুধু শুনে নাই, শুধু দুনিয়ার মানুষ ওই দিন তোমার আজান শুনে নাই, আসমানের সমস্ত ফেরেশতারা শুনেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু আসমানের ফেরেশতারা উমরের আজান সেই দিন শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে উমর, ওই দিনের আজানের আওয়াজটা আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রে উমর, তোমার ওই দিনের আমলটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এই উমর, ওই আমলটাকে আমি আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছি, ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাব জান্নাত দান করলাম। মুসলমান, মুসলমান, আল্লাহর নবীকে অনুসরণ করলে, আল্লাহর নবীকে মানলে, নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, অনুসরণ করতে হবে। শুধু ভালোবাসার দ্বারা, শুধু নবীকে ভালোবাসি ভালোবাসি বলার দ্বারা নবীর হক আদায় হবে না।
নবীকে সাহাবায়ে কেরাম যেইভাবে ভালোবেসেছেন সেইভাবে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে যেইভাবে অনুসরণ করেছেন সেইভাবে অনুসরণ করতে হবে। যদি আমার আপনার জিন্দেগিটা রাসূলের অনুসরণের মাধ্যমে হয়, আল্লাহ রাব্বুল আলামিন উমরকে যেইভাবে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখনো যারা নবীকে অনুসরণ করবে, নবীকে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করবেন। মুসলমান, আজকে আমাদের নবীর অনুসরণের অভাব। আমরা নিজেকে দাবি করি মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমাদের মধ্যে মুসলমানিত্ব না থাকার কারণে, আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম না থাকার কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামি আরম্ভ করে দিয়েছি। ও মুসলমান, আমার আপনার জিন্দেগিটাকে যদি সুন্দর বানাইতে চাই, হাসরের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহর নবী বলেন, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব। আনা আউয়ালু শাফিঈন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করবেন। নবীজি সর্বপ্রথম সুপারিশ করবে আর নবীর সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। তাহলে নবীজির সুপারিশ দরকার আছে কিনা নাই? বলেন, দরকার আছে কিনা নাই? হ্যাঁ, নবীজির সুপারিশ দরকার আছে কিনা নাই? যেই নবীজির শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যেই নবীজির হাউজে কাউসারে, নবীর হাতের হাউজে কাউসার ছাড়া পিপাসা দূর হবে না, সেই নবীর দরকার আছে কিনা নাই? কি বলেন, দরকার আছে কিনা নাই? যদি নবীজির দরকার হয়, কি নবীকে মুখের দ্বারা বইলা নাকি পরিপূর্ণ মানতে হবে? পরিপূর্ণ মানতে হবে। নবীজিকে মানতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করার ভিতরে নামাজ আছে কিনা নাই? নামাজ আছে কিনা নাই? রোজা আছে কিনা নাই? যাকাত আছে কিনা নাই? পর্দা আছে কিনা নাই? পর্দাও আছে, যাকাতও আছে। হালাল খাওয়ানোর কথা আছে কিনা নাই? হারাম থেকে বেঁচে থাকো এই কথা আছে কিনা নাই? তাহলে আল্লাহর নবীকে অনুসরণ করতে গেলে মোট কথা সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? কি কোনো গুনাহ করা যাবে? কোনো গুনাহ করা যাবে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শ্রেষ্ঠত্ব পেয়েছেন, এত সম্মানিত হয়েছেন, কি গুনাহ করে না গুনাহ ছেড়ে? গুনাহ ছেড়ে না গুনাহ করে? গুনাহ ছেড়ে দিয়েছেন। তাহলে আমাদেরকেও গুনাহ ছেড়ে দিতে হবে, অন্যথায় দুনিয়া এবং আখিরাতে। হ্যালো হাজিরিন, আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নামাজ ছাড়া যাবে না। নবীকে অনুসরণ করতে হবে, নবীজির সুন্নাত ছাড়া যাবে? আরে সুন্নাত ছাড়া তো রাসূলের শাফাআত পাওয়া যাবে না। সুন্নাত দ্বারা নবীজির শাফাআত পাইতে হবে। যদি শাফাআতের আশা করা হয়, তাহলে নবীজির সুন্নাত লাগবে কি লাগবে না? হ্যাঁ, লাগবে না নবীজির সুন্নাত? তাহলে আমি নবীকে মানলাম, নবীকে সম্মান করলাম, নবীকে সম্মান করলাম, ভালোবাসলাম, নবীজির সুন্নাত আমার মধ্যে নাই, তাহলে আমি কি ভালোবাসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করলে দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর লাভ হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তাহলে আমাদের জীবনের যদি গুনাহ মাফ করাইতে হয়, যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে হয়, তাহলে এক নম্বর কাজ করতে হবে নবীকে অনুসরণ। এক নম্বর নবীকে অনুসরণ করতে হবে। নবীর অনুসরণের ভিতরে নামাজ আছে,
নামাজ ছাড়া যাবে না। নবীর অনুসরণের ভিতরে রোজা আছে, রোজা ছাড়া যাবে না। নবীর অনুসরণের মাধ্যমে, নবীকে অনুসরণ করার দ্বারা যাকাত দিতে হবে। নবীর অনুসরণের ভিতরে পর্দা করতে হবে। কারো প্রতি জুলুম করা যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। সমস্ত গুনাহ থেকে যদি নিজেকে হেফাজত করা যায় তাহলে পরিপূর্ণভাবে নবীকে অনুসরণ করা হবে। নবীকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো নবীকে মানি, ঠিক আছে, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, কিন্তু অনুসরণের বেলায় নাই। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, মসজিদে আসো, আমি দোকানে বসে আড্ডা মারলাম। তাহলে নবীরে কতটুক মানলাম? নবীরে কতটুক মানলেন আপনি? নবীকে মানা হইল? আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করে দিয়েছেন, পর্দার আয়াত নাজিল করছে, কিন্তু আমাদের মা বোনরা এভাবে চলতেই আছে, আমরা তো বাধা দেই না। আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। আল্লাহর কসম, এভাবে যদি যুব সমাজ সামনের দিকে অগ্রসর হইতে থাকে, এই সমাজ আর সুশৃঙ্খল সমাজ থাকবে না। এই সমাজটা একদিন অশৃঙ্খল সমাজে পরিণত হয়ে যাবে। আজকে শুধু এই আমার সন্তান নষ্ট হওয়ার পেছনে আমি নিজে দায়ী, আপনি নিজে দায়ী আপনার সন্তান নষ্ট হওয়ার পেছনে। আপনার সন্তান রাত্রের বেলা কোথায় থাকে, দিনের বেলা কোথায় থাকে, কি করতেছে আপনার কোনো খবর নাই। আপনার সন্তানের প্রতি এত মহব্বত, এই সন্তান আপনার কি উপকারে আসবে? আপনি তো তার হক আদায় করলেন না। রসুলের অনুসরণের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন তুমি তোমার সন্তানের হক আদায় করো, এটাও তো রসুলের ইতাআতের ভিতরে আছে কিনা নাই? আজকে ছেলেগুলা রাস্তাঘাটের ভিতরে সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। কি টিকটক পাইছে রে ভাই? তোমার এই টিকটক জিন্দিগিটা তোমাকে নষ্ট করে দেবে। তোমার জিন্দিগি তো নষ্ট করবে, তোমার আখিরাতও বরবাদ করে দেবে। সন্তানদের প্রতি একটু যত্নবান হন। আরে আপনার সন্তানটা এরকম ভাবে তার জীবনটা নষ্ট হয়ে যাইতেছে। আজকে গাজার দিকে, হিরোইনের দিকে, ফেন্সিডিলের দিকে, নেশার জগতে যুব সমাজ যাইতেছে। বাবার খবর নাই, মায়ের খবর নাই। মেয়েটা কোন দিকে গেল মার খবর নাই, ছেলেটা কোন দিকে গেল বাবার খবর নাই। আরে হুজুর দিয়া দোয়া করে এলিকে জান্নাত পেয়ে নেবেন? এত সহজ জান্নাত? নবীকে অনুসরণ করতে হবে। নবীর অনুসরণের ভিতরে একটা কথা হলো, ও দুনিয়ার মা বাবারা, তোমরা তোমাদের সন্তানের হক আদায় করো। আমি যদি আমার সন্তানকে আদব আখলাক শিক্ষা না দেই, কে আমাকে শিক্ষা দেবে? আমি আমার সন্তানকে শিক্ষা দিলাম না। বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো। আজকে এই জিনিসটা যুব সমাজের মধ্যে নাই। মনে করতেছে আমি তো যুবক হয়ে গেছি। ও যুবক, তুমি আজকে এই আচরণ করতেছো, ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে কি করবে? এই জন্য নবীকে অনুসরণ করো, নবীজির আখলাকে আখলাকবান হও। আল্লাহর নবী ছোটকেও মহব্বত করছেন, বড়কেও কি করছেন? শ্রদ্ধা করছেন, ছোটকে স্নেহ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান যদি হতে পারো, তাহলে ইহকাল জগতে শান্তি, পরকাল জগতে মুক্তির ব্যবস্থা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা বলতেছেন নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ, এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা এত সম্মানিত হয়েছেন নবীকে মানার কারণেই তো। যেই উমর আল্লাহর নবীর মাথা কাটতে গেছিল, সেই উমর নবীকে অনুসরণ করার কারণে আল্লাহ তাকে সালাম দিবেন, বিনা হিসাব জান্নাত দান করবেন, নবীকে মানার কারণেই তো। আমাদের মধ্যে নবীর অনুসরণ কোথায় আছে? আমরা যদি চেহারার দিকে তাকাই তাহলে দেখা যাবে নবীর অনুসরণ অনেকেই আছে। এই যে দাড়ি আমার মুখের মধ্যে, এটা নবীজির সুন্নত কিনা? এটা নবীর সুন্নত না? আমি আমার মায়ের ঘর থেকে আসলাম, আমার বয়স প্রায় 30, আমার মুখে আল্লাহ তাআলা দাড়ি দান করছে। আমার বোনের বয়সে প্রায় 27-28-এর কাছাকাছি, কই আমার বোনের মুখে তো দাড়ি নাই। দাড়ি আছে? আমার মার মুখে দাড়ি আছে, আমার দাদির মুখে দাড়ি আছে, তাদের মুখে তো দাড়ি নাই। আল্লাহ তাআলা এই দাড়ি পুরুষকে দিলেন কেন, মহিলাকে দিলেন না কেন? তাহলে আমি দাড়িটা কাইটিয়া আল্লাহরে বুঝাইলাম এই কথা, আল্লাহ তুমি যেটা করছো একবারে অন্যায় করছো, বলেন না নাউজুবিল্লাহ। এই দাড়িটা কাইটটা আমি আল্লাহরে বুঝাইলাম, আল্লাহ তুমি যে কামটা করছো ভুল করছো, মানে আল্লাহর দেওয়া বিধানটা আমার পছন্দ হইছে না। তাহলে জান্নাত এত সোজা? জান্নাত এত সোজা নয়। নবীকে পরিপূর্ণভাবে মানতে হবে, নবীজির আখলাক আমার মধ্যে আপনার মধ্যে আনতে হবে, তাহলে ইহকাল জগতে মুক্তি, ইহকাল জগতে শান্তি, পরকাল জগতে মুক্তির ব্যবস্থা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবীর পরিপূর্ণ অনুসরণ ইতাআত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা
আমাদের যুব সমাজকে সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করুন। যারা বাবা আছেন আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলি, আপনার সন্তানটার পিছনে একটু মেহনত করেন। আপনার সন্তান কোথায় যাইতেছে? স্কুল বন্ধ, সরকার তো আপনার সন্তানকে মেরে ফেলতে চায় না, আপনার সন্তান যেন বেঁচে থাকে, এই জন্যই তো এই ব্যবস্থা। আপনার সন্তানটা ঠিক মতো লেখাপড়া করে কিনা এইদিকে মনোযোগী হন। আপনার ছেলের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাইতেছে। সারাদিন আপনার ছেলে এক মোবাইল কিনে দিলেন, আর সেই মোবাইলের পিছনে শুধু টিকটক আর টিকটক। টিকটক তারে কি দিব? জান্নাত দিব? জাহান্নামে পৌঁছে দেবে। এই যুব সমাজ, তোমার কাছে আল্লাহর ওয়াস্তে তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা এই পথ থেকে ফিরে আসো, আল্লাহর রসুলের ইতাআত করো, নবীকে নবীর অনুসরণে অনুসরণ হও। ইহুদি খ্রিস্টানকে তোমার মডেল বানায়ও না, আল্লাহর নবীকে তোমার মডেল হিসাবে গ্রহণ করো, তাহলেই তোমার জীবনে সার্থকতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির পরিপূর্ণ অনুসরণ করে, নবীকে পরিপূর্ণ শ্রদ্ধা করে, নবীকে পরিপূর্ণ ভালোবেসে অনুসরণের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।